এত জঘন্য টাইপের আপনার যে ফুটবল যে খেলা যায় তার উদাহরণ হচ্ছে আপনার বাংলাদেশ ফুটবল। এখন আসলে ফুটবলারদেরকে কী দোষ দেবো, এরা তো আপনার উল্টাপাল্টা শট মারতেছে এবং একটা গোল দিয়ে না জানি কী করে ফেলছে আর কি, যে এক্সপ্রেশন যে হাই হুল্লোড়। আসলে গোল একটা দেওয়া মানে শেষ না। আর ফুটবল এমন একটা খেলা আপনার 1 মিনিটের ভিতরে খেলার মুড চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই অবস্থায় আপনার দেখেন যে আপনার এটা সুন্দর খেলাকে কীভাবে নষ্ট করে। আর যে গোলকিপার আমাদের যে ভদ্রলোক, বাপরে বাপ! আপনার কিপার চেয়ারে তিনি চলে আসেন মাঝে মাঝে শট দিতে। এই গোলকিপারকে আমি ওর প্রতি কনফিডেন্স না। ইয়াং ছিল একেবারে, এখানে তারা একবার হয়ে ফেললে আপনার কাইট হয়ে ফেললে কোনো নাই, আক্রমণাত্মক কোনো কিছু নেই। তো ভালো খেলার কোনো ইন্টারেস্ট নেই এই আপনার গোলকিপারের প্রতি। তারা চেষ্টা করছে তারা ভালো খেলার জন্য, হামজা বা সময়ের সময়, কিন্তু তারা কতটুকু ভালো করবে, তারা কতটুকু সেভ দিবে গোল। এরকম দুই গোলকিপার তাকে ভাই যত আপনার নেইমারকে নামান, মেসিকে নামান, কোন কাজ হবে? তো একটা ম্যাচ জিতার পিছনে একটা গোলকিপার অনেক অবদান দেয়। গোলকিপার যদি ভালো পারফরমেন্স না করেন তো ভালো গোল হবে না। তো আপনার ভালো গোলকিপার হওয়া যাবে না, ম্যাচও জিততে পারবে না। তো হংকং যেভাবে এসেছিল সেইভাবে তারা আপনার ম্যাচ জিতেই আপনার বাঘের মতোই তারা যাবে। তো আমরা শুধু চাপাবাজি আর শুধু ব্রেকিং নিউজ এবং বড় বড় হেডলাইনেই আমরা আটকে থাকবো। আমরা গোলও ভালো করে দিতে পারবো না, দেখার মতো কোনো শট হবে না, এরকম আমরা দেখতে পাই না এখনও। আর তো যত ব্রেকিং নিউজ আর যত নিউজ মিডিয়া আছেই আপনার হাই হুল্লোড় করে, মুখে আমাদের চাপাবাজিটা কমতে, খেলায় যাতে আমরা প্রমাণ করতে পারি সেটা দরকার। এই খেলা দেখার পরে আমার মনেই ভেঙে গেছে। এই বাংলাদেশ ক্রিকেট দলের মতো আপনার 1 ম্যাচ ভালো খেললে 3 ম্যাচে আপনার এত বাজেভাবে খেলবে আর দেখার মতো না। এই যে আমি এশিয়া কাপ থেকে আমি বাংলাদেশের খেলা তেমন একটা মনোযোগ দিয়ে দেখতেছি না, রয়ে যে এদের বাজে খেলার কারণে। এই যে আপনার আফগানিস্তান এসে কী ভালো করতেছে, কিন্তু আমি খেলা দেখতেছি না, আমাদের মন ভেঙে যায়। হারার তো একটা লিমিট আছে, সৌন্দর্য আছে, কিন্তু ফাইট করার কোনো ইন্টারেস্ট নেই এদের ভিতরে।